ইন্দ্র, তুমি দক্ষিণা দিয়ে এসো, ততক্ষণ আমি সাথীর সাথে কথা বলছি। আচ্ছা, দাও সাথী। আমায় একটা কল করতে হবে, 1 মিনিট। এখানে তো সিগন্যাল আসছে না, আমি কল করে আসছি। বাবা, আমরা সাধারণ মানুষ, খুব গরিব আমরা, সেই জন্য আমাদের কথা কেউ শোনে না। আমার মেয়ে কলেজে পড়তো, একদিন ওর সঙ্গে একটা ছেলের পরিচয় হয়। সেই ছেলেটা পাশের গ্রামেই থাকতো, ওদের দুজনের মধ্যে পরিচয় হয়, তারপর ভালোবাসা হয়ে যায়। ছেলেটি তার বাড়ির লোকদের অনেক বুঝিয়েছে, কিন্তু তারা মানেনি, বরং উল্টে আমাদেরই খুব খারাপ কথা বলেছে। অসভ্য অহংকারী একটা লোক, আমাকে বসতে পর্যন্ত বলেনি। কি যোগ্যতা আছে তোমার? এক ফু দিলে কোথায় উড়ে যাবে তার ঠিক নেই। এই দেবেশটা আবার কোথায় গেল? দেবেশ তো এখনো আসেনি, তাহলে ওর সঙ্গে আমি কি করে দেখা করতে যাব? দেবেশ কোথায় রয়েছে? উফ বাবা, তারা আমার মেয়েকে চরিত্রহীন বলেছে, কারণ সে লাভ ম্যারেজ করেছিল। চরিত্রহীনা তোমার মেয়ে? আমার ছেলেকে ভালোবাসে না, আমার টাকা পয়সাকে ভালোবাসে। ওর শ্বশুর বলেছে যে আমাদের মেয়ে বড় লোকের ছেলে দেখলেই তাদের ফাঁসায়। হাত পেতে ছিল তোমার মেয়ে, বড় লোকের ছেলে পেয়েছে, ফাঁসিয়ে নিয়েছে। পয়সাওয়ালা ছেলেদের নাকি ফাঁসায়। ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে এত বিরক্ত করলো যে আমার মেয়েটা একদিন আত্মহত্যা করার চেষ্টা পর্যন্ত করলো। না, না না না, আমার বাবা লোভী নয়, আর আমি চরিত্রহীন নই। কি হয়েছে দিদি? খুব খুশি মনে হচ্ছে আপনাকে। কিছু না, তোমার আর সাথীর কথা ভাবছিলাম আর প্রার্থনা করছিলাম যেন তোমাদের মাঝখানে কেউ না আসে। ও এখন কোথায় যাচ্ছে? সাথী তোমার থেকে অনেক দূর যাওয়ার আগে ওকে মন থেকে ডাকো, ও নিশ্চয়ই শুনতে পাবে। মানে আমি বলছি, সাথীকে ডেকে নাও, আমার মনে হয় ও কিছু খুঁজছে। হ্যাঁ, আমি আসছি। সাথী, মনে করো নিজের পরিবারের কথা, নিজের কথা, যে তুমি কে। আমার সাথেও এরকম হয়েছিল। আমার বাবাকে অসম্মান করা হয়েছিল। এই দেবেশ, ও কি বলছে রে সব? সাথী, আমার বাবাকে এভাবে অসম্মান করেছিল। আরে না সাথী, এমন কিছুই হয়নি। হ্যাঁ, দেবেশ যেভাবে ওনাকে করেছে আমার মনে পড়ছে। আমিও এটাই করেছিলাম, আর ওনাদের সঙ্গে যেটা হয়েছে আমার বাবার সাথেও ঘটেছে। না না না, এমন কিচ্ছু হয়নি সাথী, এটা তোমার ভুল ধারণা সাথী, এটা একদম মিথ্যে। বিশ্বাস করো আমাকে, তুমি ভিতরে চলো, একটু বিশ্রাম করবে। আমি সত্যি বলছি, আরে এমন কিচ্ছু হয়নি, তুমি পুরোহিত মশাই, আপনার কাজ হয়ে গেছে, আসুন এবার। আপনারাও এখন আসুন, ওনার বৌমার শরীর ঠিক নেই।
অসংখ্য ধন্যবাদ। আসুন। না, আমার আমার মনে হচ্ছে আমার অতীতের সবকিছু মনে পড়ছে। সাথী! পুরোহিত মশাই কোথায় গেলেন? উনি নিশ্চয়ই আমার অতীত সম্পর্কে অনেক কিছু জানেন। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার কি করে সবকিছু মনে পড়তে পারে? কেন মনে পড়তে পারে না? বলছি তো আমার সবকিছু মনে পড়ছে। এবার শুধু টার্ন করো আর দোকানের পেছনে এসো। সাথী, তুমি ওখানে কি করছো? এসো, সন্তোষী দিদির সঙ্গে দেখা করতে হবে। সাথী, হ্যাঁ আসছি। তুমি এই ওষুধটা খাও, সব ঠিক হয়ে যাবে। না, আমি কিচ্ছু খাবো না। আমি বাবা মায়ের কাছে যাব। আমি মা বাবার কাছে যাব। সাথী, চিন্তা করো না দেবেশ, ওর মাথা ঠিক নেই তাই এরকম করছে। এই ওষুধটা নিয়ে ওকে খাইয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। তুমি খাওয়াতে পারবে ওকে এই ওষুধ, ওকে চিরকাল তোমার সঙ্গে রাখতে চাইলে। এই ওষুধটা ওকে খাইয়ে দাও, এর ফলে ওর সেইটুকুই মনে থাকবে যতটুকু তুমি চাইছো। নারায়ণ নারায়ণ। প্রণাম মাতা। মাতা, ওই কি হলো মাতা? আপনি এত ব্যাকুল কেন? এত চিন্তিত কেন? মাতা, আপনি কিছু বলছেন না কেন? সাথী, সাথী, তুমি শুধু এই একটা ওষুধ খেয়ে নাও, তুমি একটু শান্তি পাবে। না, আমি তোমার 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 ঘুম ভালো হবে। খেয়ে নাও, আমার একটু জলটা দাও। ঠিক আছে দেবেশ বাবু, আমার মনে পড়ছে আমার সঙ্গেও ঠিক এরকমই হয়েছিল। আমিও সুইসাইড করতে গেছিলাম। আমার কেন এইসব কিছু মনে পড়ছে? আমি সত্যি সুইসাইড করতে গেছিলাম, আমার মনে পড়ছে। সেরকমই হয়েছিল যেরকম উনি বলছিলেন। এমন কিছুই হয়নি, এই সব কিছু তোমার ভুল ধারণা। ওই যে আঙ্কেল আন্টি বসেছিলেন না, ওনাদের কথা শুনে তোমার এমন মনে হচ্ছে। হ্যাঁ, তুমি এক কাজ করো, আমার সাথে ভিতরে এসো, একটু বিশ্রাম নিয়ে নাও, তোমার ভালো লাগবে। আর এইসব হচ্ছেটা কি? কিছুই বুঝতে পারছি না আমি। সাথী, সাথী, না, যে যাই বলুক না কেন, সাথী, এরকমই হয়েছিল। না, সাথী,
জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। আপনি যেই ওষুধটা দিয়েছিলেন সেটা ঠিকঠাক ওষুধ তো? হ্যাঁ, একদম ঠিক ওষুধই দিয়েছি। আর কিছু সময় পরই ও একদম সেই রকমই হয়ে যাবে যেমনটা তুমি চাইছো। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একটা কথা বলুন, আপনি আমাদের কেন সাহায্য করছেন? আরে দেখেছি আমি কতটা ভালোবাসো তুমি ওকে, ওর সঙ্গে সারা জীবন থাকতে চাও তুমি। সেই জন্যই আমি ওষুধ দিয়ে কোনো ভুল করিনি তো? না না, একদমই না, আমি জাস্ট এমনিই জিজ্ঞাসা করলাম। আচ্ছা আচ্ছা, তুমি ওর সঙ্গে সারাটা জীবন থাকতে চাও তো? হ্যাঁ, সব সময়। আমি কোনোভাবেই সাথীকে হারাতে চাই না। তুমি যদি সাথীর সঙ্গে চিরকাল থাকতে চাও তাহলে খুব তাড়াতাড়ি সাথীকে বিয়ে করে নাও, যাতে আগে কি ছিল কি ছিল না সেসব নিয়ে কোনো প্রশ্ন না করে। যখন নতুন স্মৃতি তৈরি হবে তখন পুরনো স্মৃতি মনেই পড়বে না। মাতা, কন্যা সাথীর বিবাহ তো দেবেশের সঙ্গে হচ্ছে, আর এ তো অধর্ম মাতা। কেবল সেখানেই নয়, এখানেও অধর্ম হচ্ছে। বাবা ইন্দ্র, একটাই লগ্ন আছে, তাও 3 দিন পরে, তাও মাত্র 45 মিনিটের জন্য। 3 দিন পরের? তার আগের কোনো লগ্ন নেই পুরোহিত মশাই? মা, 3 দিন পরেই তো, এত তাড়াহুড়োর কি আছে? আমার তারা আছে। মানে আমার জীবনে এত কিছু ঘটে গেছে যে আমি আর অপেক্ষা করতে চাই না। দেবেশ, কিছু বলবি আমায়? ঠাকুর মশাই কেন এসেছেন? আরে উনি আমাকে জোর করে নিয়ে এসেছেন, বললেন যে জীবন মৃত্যুর প্রশ্ন। আপনি একদম ঠিক বলেছেন। এই নিন আপনার দক্ষিণা, আর বলুন কত তাড়াতাড়ি আমার বিয়ে হতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, তাড়াতাড়ি একটা শুভ দিন দেখে দিন দেখে। হ্যাঁ, আমি এক্ষুনি পঞ্জিকা দেখে বলছি। ক্ষমা করবেন, এই মাসে কোনো শুভ লগ্ন নেই, সব দেবতা ঘুমোচ্ছেন। ঠিকই বলেছেন আপনি, দেবতারা ঘুমোচ্ছেন। কিছু বললেন আপনি? না না, আমি বলছি যে পুরোহিত মশাই, বিয়ের লগ্ন কোন সময় আছে? কখন জাগবেন আপনার দেবতাগণ? এই মাসে তো কোনো সম্ভাবনাই নেই, তবে হ্যাঁ 40 দিন পরে শুভ লগ্ন আছে, তখন কিছু হতে পারে। ঠাকুরমশাই, আরে একটু ভালো করে দেখুন, আমার একটু কাছাকাছির লগ্ন চাই, যেমন আজ কাল বা পরশু। দেখুন শিগগিরই। এটা রাখুন, এই দক্ষিণার চক্করে আমি ধর্মভ্রষ্ট হতে পারবো না। এবার বলুন, লগ্ন কি এইবার বেরোবে নাকি? এসব কি হচ্ছে? কি করছেন কি? মা, আমার তো মনে হয় ঠাকুরপোর মাথায় ভালোবাসার ভূত নাচছে। দেখুন না ঠাকুর মশাইয়ের সঙ্গে কিরম ব্যবহার করছে। এবার তাড়াতাড়ি লগ্ন বের করুন ঠাকুরমশাই, লগ্ন বের করুন, না হলে আপনার লগ্ন বের করে দেবো উপরে যাওয়ার। এই দেবেশ, কি রে দেবেশ, বন্দুকটা নিচে নামা। এভাবে ঠাকুর মশাইকে বন্দুক দেখাতে নেই বাবা, পাপ হবে। আমি আছি তো, আমি কথা বলছি, তুই বন্দুকটা নামা। আরে মা, তুমি ঠাকুর মশাই, একটা ভালো দিন একটু দেখে দিন না। এক্ষুনি দেখছি। একটা পেয়েছি, 3 দিন পরে একটা লগ্ন আছে, মাত্র 45 মিনিটের। 45 মিনিটের জন্য? 45 মিনিটে মন্ত্র সম্পূর্ণ না হলে অমঙ্গল ঘটে যাবে।
দিদি 3 দিন পরের লগ্ন ঠিক হয়েছে আমাদের বিয়ের, তাই আপনাকেও আসতে হবে। এসো, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। চলো। নারায়ণ নারায়ণ। হ্যাঁ দিদি, আপনি কি বলছিলেন? ইন্দ্র, আজ আমি এক অভাগিনীর করুণ প্রার্থনা শুনেছি। কেউ তাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে আমি আর তার দুঃখ সহ্য করতে পারছি না। ও খুব কষ্ট পাচ্ছে। জয় সন্তোষী মা। সংসারের সব থেকে বড় পাপ দুর্বলকে কষ্ট দেওয়া, তবু মানুষ এমনটাই করে আর মনে মনে ভাবে যে সে যা করছে সেটাই সঠিক। এই ঘটনার সূত্রে আমার ভগবান শ্রীকৃষ্ণের একটি কাহিনী মনে পড়ছে, যা দাপর যুগে ঘটেছিল। তুমি জানো সাথী, পৌণ্ড্রক বাসুদেব নামে এক রাজা ছিল, যে নিজেকে আসল বাসুদেব কৃষ্ণ বলতো। কিন্তু এই আসল নকলের গল্প তুমি আমাদের কেন বলছো? ভালো গল্প শুনলে কোনো ক্ষতি হয় না, কারণ কে বলতে পারে তার থেকে হয়তো ভালো কোনো শিক্ষা পাওয়া যেতে পারে। সেই রাজা পৌণ্ড্রক সবাইকে বলতো যে সেই বাসুদেব শ্রীকৃষ্ণ এই সংসারের পালনকর্তা। সে নিজের কাছে ময়ূরের পালক এবং বাঁশিও রাখত, যাতে সে সকলকে বিশ্বাস করাতে পারে যে সেই শ্রীকৃষ্ণ। মহারাজ পৌণ্ড্রক বাসুদেবের জয়। মহারাজ পৌণ্ড্রক বাসুদেব নয়, ভগবান কৃষ্ণ বলো। মহারাজ, এতে কোনো দ্বিমত নেই, আপনি সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। কিন্তু মহারাজ, সবাই যে বলে মথুরার ওই গোয়ালা সেই বাস্তবিক কৃষ্ণ। মিথ্যে বলে সকলে। বাস্তবের কৃষ্ণ আমি হলাম নারায়ণের অবতার। যে মথুরায় বসবাস করে সে তো একজন সাধারণ গোয়ালা, যে কখনো গোপীদের বস্ত্র চুরি করে তো কখনো মাখন চুরি করে। সে যে আমার সুদর্শন চক্রও চুরি করেছে। তারপর কি হলো দিদি? কৃষ্ণ ভগবান তো একজনই, তাহলে ইনি কে যিনি নিজেকে কৃষ্ণ বলে দাবি করছেন? উনি রাজা পৌণ্ড্রক, যিনি নিজেকে ভগবান বিষ্ণুর অবতার বলে দাবি করছেন। যদি তাই হয় তাহলে ভগবান কৃষ্ণ মৌন কেন? প্রণাম বাসুদেব। রাজা পৌণ্ড্রক আপনার জন্য বার্তা পাঠিয়েছেন। উনি বলছেন যে উনি আসল কৃষ্ণ, তাই আপনার বাসুদেবের বেশভূষা পরার কোনো অধিকার নেই। আর উনি বার্তাতে এটা বলেছেন যে আপনি আপনার বস্ত্রের সঙ্গে সুদর্শন চক্রও যেন ওনাকে ফিরিয়ে দেন, তা না হলে উনি যুদ্ধ করবেন। এমন সামান্য কারণের জন্য যুদ্ধ করবেন কেন? সৈনিকদের জীবনের ঝুঁকি বা নেবেন কেন? আপনি বার্তা প্রেরণ করুন, হ্যাঁ আমি সাক্ষাৎ করব, আর সুদর্শন চক্র ওনাকে ফিরিয়ে দেব। সুদর্শন চক্র আর শ্রীকৃষ্ণের সম্পর্ক বহু জন্মের। তারপর একদিন যখন বাসুদেব শ্রীকৃষ্ণ এবং পৌণ্ড্রক
পরস্পরের সম্মুখীন হলেন, আসুন আসুন, অভিনন্দন। অবশেষে আমার ভয়ে আপনি এখানে এলেন। নকল বাসুদেব কৃষ্ণ, এটা শীঘ্রই বোঝা যাবে কে আসল কৃষ্ণ আর কে নকল। কথা বলে আর সময় নষ্ট করবেন না। আমার সুদর্শন চক্র আমায় ফিরিয়ে দেন, যা আপনি মাখনের মতো চুরি করেছেন। নকল বাসুদেব কৃষ্ণ অবশ্যই